আল্লাহ পাক বলেছেন জামানা যত পিছনে মানুষ তত জান্নাতি, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামী। কারণ এই যে 2024 সালের যে ফিতনা, 2034 সালে যায় দেখবেন মানুষ আর মানুষটাই জানোয়ার হয়ে গেছে। অলরেডি জানোয়ার হওয়া শুরু হয়েছে। এখন তার পুরুষ হয়েও পুরুষ থাকতে মন চায় না, মাইয়া হইতে মন চায়। এই কারণে হিজলাদের মতো মেয়েদের মতো শাড়ি কাপড় পরে আর ছবি বানানো শুরু করছে। আবার এদেরকে প্রটোকল দেওয়ার জন্য আরেক দল নাস্তিকরাও আছে। শরীফার গল্প যখন ভাইরাল, সমকামিতাদের, ট্রান্সজেন্ডারদের এই সমস্ত কার্যক্রম যখন ভাইরাল, ওই সময় কিছু ইমানদাররাও তাদের পক্ষপাতিত্ব করে। এরা মূলত ইমানদার নামের কলঙ্ক, ঠিক কিনা ধরে বলে। ফিতনা বাড়তেছে না, যত সামনে আগাবে তত বাড়বে। যদিও আপনি আপনার দাদাকে গালি দিয়েছেন যে আমার দাদা ইসলাম বুঝে নাই, যার কারণে আমার দাদা নামাজ ঠিক মতো পড়তে পারে না, নামাজের সূরত কি জানে না, জিকিরের সূরত কি জানে না। আল্লাহ পাক বলেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। এক সময় দেখবেন আপনার আমার বাবার দিকে নজর দেন। আমি আমার বাবার কথা যদি বলি মিথ্যা বলবো না। এখনো বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, 75 বছর প্রায় হয়ে গেছে, কিন্তু প্রতিদিন কমাস কম 2-3 বার কোরআন তেলাওয়াত করতে দেখি, যেটা আমি নিজেও পারি না। তার মানে আমার বাবার থেকে আমার এখনো শেখার আছে। আপনি আপনার বাবার দিকে নজর দেন, আপনার চাইতেও আপনার বাবাটা অনেক দ্বিগুণ ভালো জামানা। কারণ আপনার জামানা আপনার বাবার জামানা আসমান আর জমিন তফাৎ। যেই ব্যক্তিটা রাসূল কারীমের জামানা থেকে যত আগায়া থাকবে সেই ব্যক্তি তত জান্নাতি। যেই ব্যক্তি নবীর জামানা থেকে যত পিছায়া যাবে সেই ব্যক্তি তত জাহান্নামী। আজকের সন্তান থেকে 10 বছর আগের যে সন্তান জন্মগ্রহণ করেছে সে রাসূলের 10 বছর নিকটবর্তী, আর আমি 10 বছর দূরবর্তী, যার কারণে ফিতনা আমি 10 বছর বেশি পাইছি। কথা মনে হয় বুঝেন না আপনারা? আমার বাবার বয়স যদি 75 হয়, আমি যদি আমার বাবার থেকে 30 বছরের ছোট হই বা 40 বছরের ছোট হই, তাহলে আমার বাবা 40 বছর আগে জমিনে আসছে, 40 বছরের ফিতনা কম পেয়েছে, আর আমি 40 বছরের ফিতনা বেশি পাওয়ার কারণে আমি রাসূলের জামানা থেকে দূরে, যার কারণে জাহান্নামের রাস্তা থেকে কাছে। এ ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দূরবর্তী, যারা নিকটবর্তী, যারা পরবর্তী, তারা অনেক জাহান্নামের নিকটবর্তী। আমি আমার বাবাকে দেখেছি, আপনি আপনার বাবার দিকে তাকান। এক সময় আমরা আমাদের দাদিকে দেখতাম, চাচিকে দেখতাম, খালাকে দেখতাম, ফুফুকে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন না তেলাওয়াত করে কোনো উঠানের কাজে ঝাড়ু দিতেও যেত না। বিকেল বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে যেত না। সকালবেলা সূরা ইয়াসিন, বিকেল বেলা সূরা ওয়াকিয়া, প্রতিদিন 2 বেলা কোরআন তেলাওয়াত, 24টা ঘন্টা জিকিরের মধ্যে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানটাকে এত মজবুত করেছেন, সকালবেলাও ঘুম থেকে তারা উঠতো, তেলাওয়াত করতো, বিকেল বেলাও তেলাওয়াত করতো, রাত্রেবেলাও তেলাওয়াত করতো। বর্তমান জামানায় আমি আমার নিজের কথাও যদি বলি, যখন ছোট ছিলাম আমি আমার বাবাকে দেখছি প্রতিদিন সকালবেলা যখন ঘুম ভাঙতো আমি আমার বাবাকে দেখতাম, আমার বাবা তেলাওয়াত করতো। ছোটবেলায় মা বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, আর বর্তমান জমানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। মাও ফেসবুক চালায়, বাবাও ফেসবুক চালায়। বাবা ইউটিউব দেখে, মা ইউটিউব দেখে, সন্তান একবার ঘুমের সময় দেখে, এদিকে একবার বাবার মোবাইলের দিকে নজর, ওদিক দিয়ে মায়ের মোবাইলের দিকে নজর। সন্তান কি করবে? সন্তান 5 বছর হওয়ার পর আমারও মোবাইল কিনে দেব। এই জন্যই তো এখন মাতাল হয়ে গেছে। ফ্রি ফায়ার খেলতে খেলতে মাতাফের মধ্যে যে ও পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলে। সেদিন ভিডিওতে দেখলাম বাইতুল্লাহর তওয়াফরত অবস্থায় বাইতুল্লাহর মাতাফে বসে মোবাইলে গেম খেলতেছে। কত বড় নালায়েক হইলে পরে আল্লাহর ঘরের সামনে যাও হারাম কাজে লিপ্ত হয়। এই জন্য ভাইরা আমার, পূর্ববর্তী মানুষদেরকে যতই গালি দেন, এরা তো আল্লাহ পাকের কথা অনুযায়ী জান্নাতি। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন ওযু করবে, ওযুর অঙ্গ দিয়া বান্দার গুনাহ ঝরে যায়, যেটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন। এ আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে অঙ্গ চিনে চিনে জান্নাতে ঢুকায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিবেন, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই মর্যাদাটা দেন নাই।
মূসা পয়গম্বরের সঙ্গে আমার আল্লাহ কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার আল্লাহর সঙ্গে মূসা কথা বলতেন, যার কারণে তার নাম কালিমুল্লাহ। এত কথা বলতেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমুল্লাহ লকব লাগাই দেন। মূসা পয়গম্বরকে আল্লাহ বলেন, হে মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে কথা বলি। তুমি কি জানো এমন একদল বান্দা থাকবে যারা নবীও না, কিন্তু আমি আল্লাহ তাদের সঙ্গে যখন মন চায় বান্দার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা ডাক দিয়া বলে, মালিক, ওই বান্দারা কারা? ওরা কি কোনো নবী? আল্লাহ ডাক দিয়া বলে, না না, তারা নবী না। এই জমানার মধ্যে একজন পয়গম্বরকে আমি পাঠাবো, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করব। তারা নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে একটা জিনিস গিফট দেব, যেটা হলো সালাত। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করবে। বান্দা ফজরের নামাজের মধ্যে দাঁড়াবে, জোহরের নামাজে দাঁড়াবে, আসরের নামাজে দাঁড়াবে, মাগরিবের নামাজ, এশার নামাজ। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই নামাজের কিরাতের জবাব দিয়া বলবো, হামিদানি রব্বি। বান্দা আমার সঙ্গে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। এই কারণে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একমাত্র ইবাদত যেটা নামাজ, এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ু দর জাহাজা নে জাওয়াসি সুলকুলু জিমি সরশবু এ পিরাহন শনিদি চিরাদার চা হেকিন আনশ নদীদি। প্রত্যেকটা জিনিসের বয়স থাকে, এই জন্য বয়স অনুযায়ী আমল যদি কেউ করে আল্লাহ পাক তাকে সেই প্রতিদান দেয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে নামাজের মতো ইবাদত যদি কোনো বান্দা করে, আল্লাহ বলেন তার সঙ্গে আমার কথা হয়। কখন কথা বলতে মন চায়? নামাজের মধ্যে দাঁড়ায় যেন। গভীর রাত চেয়ারম্যানকে ডাক দিবেন, চেয়ারম্যান শুনে না। মেম্বারকে ডাক দিবেন, মেম্বার শুনে না। এমপিকে ডাক দেন, এমপি শুনে না। কোনো বান্দা যদি যায় নামাজটা বিছায় আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিবে। আচ্ছা, আল্লাহ কি ঘুমায়? কথা কয় না, ঘুমায়? সব মানুষ ঘুমাইতে পারে, আল্লাহ পাক ঘুমাইলে দুনিয়া এক সেকেন্ডের জন্য চলবে না। এই কারণে বান্দা নামাজে দাঁড়াবে, তেলাওয়াত করবে আর মালিকের সঙ্গে কথা বলা শুরু করে দেবে। এটা আখিরি নবীর সম্মান, মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মর্যাদা দিতে যে কোরআনে অসংখ্য নবীদেরকে নাম ধরে ধরে ডাক দেয়, আমার পয়গম্বরকে নাম ধরেন না। এত সম্মান, যার কারণে আদমকে আল্লাহ পাক ডাক দেয়, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়াকেও নাম ধরে ডাকেন, যাকারিয়াকেও নাম ধরে ডাকেন, মূসাকেও নাম ধরে ডাকে, হারুনকেও নাম ধরে ডাকে, ইব্রাহিমকেও নাম ধরে ডাকে, ইসমাইলকেও নাম ধরে ডাকে, ইউসুফকেও নাম ধরে ডাকে, ইউনুসকে নাম ধরে ডাকে, লূতকে নাম ধরে ডাকে, সামুদকে নাম ধরে ডাকে, আদকে নাম ধরে ডাকে। যত এলাকার ভিতরে জনপদ ছিল, সব জনপদের নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয়, নাম ধরে ধরে ডাক দেয়। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন যদিও, কিন্তু নাম ধরে রেখেছেন। এলাকার চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বলা হয়, তার হেদায়েতুল্লাহ ভাই কয় না। কারণ সম্মানের বান্দাকে মানুষ চেয়ারম্যান বলে, মুফতি সাহেব বলে, মাওলানা সাহেব বলে, খতিব সাহেব বলে, মুহতামিম সাহেব বলে, উস্তাদ বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে রাখলেও কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা আয়াতের মধ্যেও শুধুমাত্র মুহাম্মদ বলে আমার পয়গম্বরকে ডাকেন নাই। সুবহানাল্লাহ। এক জায়গাতেও ডাকেন নাই। নামটা যখন নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন,
আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী। আমার আল্লাহ সব নবীদেরকে বলে হে আদম, হে মুসা, হে ঈসা, হে দানি, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, হে ইব্রাহিম, হে ইউসুফ, হে ইদ্রিস, হে ইয়াকুব। কিন্তু মুহাম্মদের বেলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল বলে সম্বোধন করেছেন, জানি আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন, কিন্তু একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। সম্মান কি বেশি দিলেন নাকি কম দিলেন? সব নবীদের নাম ধরে ধরে ডাক দেয়, মুহাম্মদকে আল্লাহ পাক নবী বলে ডাক দেয়। কখনো কখনো আল্লাহ পাক লকব দিয়া ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদরওয়ালা। কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো বলেন হামিম, কখনো ইয়াসিন, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সব আয়াতের মধ্যে আল্লাহ পাক লকব দিয়ে দিয়ে ডাকেন। কখনো বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন রাসূল, কখনো বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বেঈমানের বাচ্চারা শুনে না, যারা আমার পয়গম্বরকে সম্মান করে না, যারা আমার রাসূলকে কটূক্তি করে, যারা আমার পয়গম্বরের সুন্নতের কটূক্তি করে, এই বেঈমানেরা আমার আল্লাহ ডাক দিয়া বলেন সারা দুনিয়ার মধ্যে কেউ যদি আমার পয়গম্বরকে সম্মান না করে, আমি আল্লাহ তার জন্য একা যথেষ্ট। যারা আমার পয়গম্বরকে গালি দেয় তাদের জন্য আমি আল্লাহ একা যথেষ্ট। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। যারা আল্লাহর নবীকে গালি দেয় তাদের জন্য আমার রব্বুল আলামিন একাই যথেষ্ট। এটা সম্মান না অসম্মান? সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দেয় এটা আমার নবীর সম্মান। এই মুহাম্মদ নামের বিরোধিতা কইরা আবু জাহেল গালি দেয়। উতবা সাহেব অনেক চেষ্টা করেছে মক্কার জমিন থেকে নামটা উঠায় দিতে পারছে কিনা? কথা কয় না পারছেনি? মক্কায় তারা নাম মিটায় দিতে চাইছে, পারে নাই। আর তাদের নাম মিটে গেছে। তারা মোহাম্মদ নাম ধূলিসাৎ করে দিতে চেয়েছে। বিশ্বের ঘরে 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 প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? মোহাম্মদ বা আহমদ এই নামের খেলায় রাসূল বলেন তোমাদের কারো ঘরে যদি মোহাম্মদ নাম থাকে, একজন দুইজন তো আল্লাহ পাক ওই ঘরে বরকত দিয়ে দিবেন। এজন্য যদি সন্তানের নাম রাখেন রাখবেন মোহাম্মদ। আমি আমার ছেলে দুইটা, একটার নাম মোহাম্মদ, একটার নাম আহমদ। এই জন্য ঘরে আলাদা বরকত, যেখানে মোহাম্মদ বরকত সেখানে। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এই ঘরে থাকবে আর এই ঘরে বরকত থাকবে না, এটা হইতে পারে না। আল্লাহ পাক রাসূলের নামের বরকতে গোটা বিশ্বে এই মোহাম্মদ নাম ছড়ায় দিয়েছে। আর যারা নাম মিটায় দিতে চেয়েছে তাদের নামটাকে, তাদের ঘরটাকে কাবা শরীফের ওই চত্বরে বাথরুমে রূপান্তরিত করে দিয়েছে। আবু জাহেলের বাসা এখন কি? কথা বলেন। আজি সাহেবরা গেলে তালাশ করে যে হাঁকবে কেমনে। আমি গতবার তাওয়াফ করে বেরোইতেছি, তো এক মুরব্বী একদম বুড়া আমার দেখা কয় কাকা আবু জাহেলের বাড়ি কোনটা? চিনি না, একটু চিনা দেন। আমি কি হয়েছে? চাপ লাগছে নি কাকা আপনার? হাসি দিয়া কয় বহুত কষ্ট করে ঠেকায় রাখছি, তাড়াতাড়ি বলেন। মনের খুব ইচ্ছা ওর বাসা যায় কাজটা সারবো। মানে মাতাফের তাওয়াফ যে করবেন মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ডে বাথরুম টাথরুম আছে, ওই জায়গায় তার ঘর বাড়ি ছিল। তো ওই জায়গাটাকে এখন বাথরুম বানায় রাখছে। আল্লাহ কয় তুই আমার হাবিবের বিরোধিতা করছস, তোর বাসস্থানে আমার আজীবন বান্দারা খালি পায়খানা করবে। এজন্য দোয়া করে আল্লাহ পাক যেন আপনাদেরকেও আবু জাহেলের বাড়িতে পায়খানা করার সুযোগ দেয়। দোয়াটা যারা বুঝছেন তারা আমিন বলছেন আর কি, জোরে বলেন আমিন। তা আবু জাহেল মিটায় দিতে চাইছে, পারে নাই। উতবা মিটায় দিতে চাইছে, পারে নাই। সায়বা মিটায় দিতে চাইছে, পারে নাই। সমস্ত বেঈমানরা মিটিয়ে দিতে চেয়েছে, পারে নাই। এখনো যারা চায় এরা পারবে না, যেহেতু মূল শয়তানরা পারে নাই, হাইব্রিড ওয়ালা শয়তানরা পারবে, এটা দক্ষিণকালেও সম্ভব না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান।
বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপড় উৎসব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। আওয়াজ দিয়ে একসঙ্গে, সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। নিষ্ঠ উদার দয়ার আধার, দয়ার নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। ও কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিমে জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান আজান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। লিল্লাহি তাকবীর। ভয় পাইছেন কেউ? কষ্ট হয় কারো? রাসূলের জন্য জীবন দিতে তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ। সত্যি সত্যি আল্লাহ কবুল করুন। এতটুকুন যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, রাসূল কিয়ামত কবে? নবী ডাক দেয়া বলে, কিয়ামতের প্রস্তুতি কি? মা আদাত্তা, কিয়ামত কবে জিজ্ঞেস করতেছো? কিয়ামতের প্রস্তুতি কি? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো প্রস্তুতি নাই, কিন্তু নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। কিয়ামতের প্রস্তুতি নেই, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, লেকিন আপনার মহব্বত আছে। রাসূল বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, তোমার মহব্বত যার সঙ্গে তুমি তার সাথে জান্নাতে থাকবা। তা আমার মহব্বত রাসূলের সাথে আছে, আপনাদেরও? বিশ্বাস করি রাসূলের কথা সত্য হইলে আমরা রাসূলের সাথেই থাকবো ইনশাআল্লাহ। নবীর কথা মিথ্যা হবার কোনো সম্ভাবনা নাই, জোরে বলেন ঠিক কিনা? তা রাসূলের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। মহব্বতটা খালি থাকলেই হবে। যে আল্লাহকে আল্লাহ পাক, যেই আল্লাহ পাক নিজে রাসূলকে মহব্বত করেন, মহব্বত করে একটা জায়গাতে আল্লাহ পাক নাম ধরে রাখেন নাই। কি বলছেন? হে নবী। কি বলছেন? হে নবী, হে রাসূল। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। যেখানে আল্লাহ পাক মুহাম্মদ নাম উল্লেখ করলেন, ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামের সাথে সাথে লকবটাও দিলেন। আল্লাহ পাক বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তিনি বলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এখানে মুহাম্মদ বলছেন ঠিক, কিন্তু বলছেন না না এটা মুহাম্মদ না, এটা রাসূল। এটা কি? অন্য আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এটা হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ। এটার উম্মতরাও কি হবে? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক
এত পছন্দ করলেন, যার কারণে আল্লাহ পাক পয়গম্বরের গুণ তো বর্ণনা করলেন, উম্মতের গুণ বর্ণনা করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে যায় নাম যেখানে উল্লেখ করলেন, লকবটাও লাগায় দিলেন। এ নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের জন্য এই পয়গম্বরকে সুপারিশকারী বানায় দিবেন, শাফায়াতকারী বানায় দিবেন। এত সম্মান জমিনেও দিলেন, আখিরাতেও দিলেন, কবরেও দিলেন, হাসরেও দিলেন। সারা জাহানের বাদশা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। মুহাম্মাদের এক নম্বর পরিচয়, ইনি হলেন শেষ নবী, ইনি হলেন আল্লাহর রাসূল। যারা আমার পয়গম্বরকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীর বাচ্চারা মুসলমান হতে পারে না, তারা কাফের। এদেরকে যারা সহযোগিতা করে তারাও। এজন্য ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানী পণ্য বয়কট করা ইমানের দাবি, ঠিক কিনা জোরে কর। যত কাদিয়ানী পণ্য আছে, ইসরায়েলি পণ্য এটার পাশাপাশি কাদিয়ানী পণ্য বয়কট করবেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সাথে একবার আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ একটা বহস হয়েছে, নবী দলিল আছে কিনা এই নিয়ে। এই তুই যে নবী, দলিল দে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমি যে নবী, দলিল তো আল্লাহ কোরআনে দিয়েছে। বলে কই? মিম বাদ ইসমুহু আহমদ, আমার নাম আহমদ, শেষ নবী আহমদ হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন তার নাম তো শুধু আহমদ, তোর নাম তো মির্জা আছে, গোলাম আছে, মির্জা গোলামে আহমদ। ওগুলো ক্যান্সেল। কত বাপের রাখা নাম ক্যান্সেল, কহ এটা বাপের রাখা আর এটা আল্লাহর রাখা। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন, যদি মির্জা বাদ দিয়া, গোলাম বাদ দিয়া, আহমদ দিয়া তুই নবী হইতে পারোস, তা আমি আতা বাদ দিয়া আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ডরের নবী বানাই নাই। ও যেই কোয়ালিটির নবী সেই কোয়ালিটির আল্লাহ, কি ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন না, কাফের, কাফের, কাদিয়ানী কাফের। নবীর পরে কোন নবী আর নাই, এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, খাতামান নবীন, আমার পয়গম্বর সত্য নবী, শেষ নবী। সম্মান দিতে যায় আল্লাহ পাক লকব দিয়া দিয়া বারবার ডাকলেন, এক জায়গাতেও নাম ধরেন নাই। শুধু তাই নয়, উম্মতকেও আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এই তোমরা যেরকম বন্ধু বান্ধবকে একজন একজনকে ডাক দাও, এই ভাই, অমুক ভাই, তমুক ভাই, আল্লাহ কয় খবরদার রাসূলকে এভাবে ডাকা যাবে না। একে অপরকে যেমনে ডাকো এমনি ডাকা যাবে না। তো কি বলে ডাকবো? রসুল বলে ডাকো, নবী বলে ডাকো, আল্লাহ রসুল বলে ডাক দাও। খবরদার রসুলের সামনে গেলে রসুলের কথার উপরে যেন জবান না হয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেন খবরদার পয়গম্বরের জবানের কথার উপরে কোনো কথা বলা যাবে না। এত সম্মান দিলেন, যার কারণে আল্লাহ পাক বলেন, ইয়া রাসূল, তোমাকে আমি সমস্ত দুনিয়ার ভিতরে রহমত বানাইলাম। রহমত দিতে চাই আমি আল্লাহ পাক একটা জায়গাতেও যেন বেয়াদবি না হয়, নাম ধরি নাই, যাতে আমার বান্দারাও নাম না ধরে। আচ্ছা প্রশ্ন করি, বলেন তো, নামাজ রোজা এগুলো আমরা পড়ি না আল্লাহ পড়ে? আমরা পড়ি না? আচ্ছা আল্লাহর কি কোনো নামাজ আছে, রোজা আছে, যাকাত, হজ? কোনো ইবাদত আল্লাহর করা লাগে না। কিন্তু আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদের আমল করে। সুবহানাল্লাহ।
অথচ আল্লাহ কোনো ইবাদত করার দরকার নাই, আল্লাহর কোনো আমলের দরকার নেই, তিনি মালিক, তিনি আবার কিসের ইবাদত করবে? সেখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা ওই নবীর উপরে দুরূদের আমল করি। তার মানে আমলটা ছোট না বড়? করতেছেন কে? আল্লাহ নিজে আমল করতেছেন। আমলটা কত বড়! অথচ আল্লাহ পাক ইবাদতের মুহতাজ নয়, আমরা ইবাদতের মুহতাজ। আল্লাহ পাক নিজেই তো মালিক, তার ইবাদত আমার মানুষ করবে। আল্লাহ আবার কার ইবাদত করে? কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে আমি আমার জিকির করি, কিন্তু আল্লাহ এটা বলছেন যে আমি আমার নবীর উপরে আমল করি। সুবহানাল্লাহ। তাও আল্লাহ একা না, আল্লাহর সব ফেরেশতারা। ফেরেশতা কতজন এটা গণার কোনো সম্ভাবনা মানুষের নাই। খালি উদাহরণ দিলে বুঝবেন। রাসূল বলেন বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে আসমানে একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। রাসূল বলেন ওই ঘরটা যদি আসমান থেকে ফেলে দেওয়া হয় সোজা কাবার উপরে পড়বে, মানে একদম বরাবর। এই ঘরটা আসমানের ফেরেশতারা তওয়াফ করে, আর জমিনের ঘরটা আল্লাহর বান্দারা তওয়াফ করে। কারো যদি মন চায় 1000 বার তওয়াফ করবে, পারবে, কোনো বিধিনিষেধ নাই। কিন্তু বাইতুল মামুর যে ফেরেশতারা তওয়াফ করে প্রতিনিয়ত 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে। যেই ফেরেশতা একবার তওয়াফ করে যায় আর জিন্দেগিতে কোনোদিন তওয়াফের সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এবার বুঝেন ফেরেশতা কত কোটি 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 ফেরেশতা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আর আমার সব ফেরেশতারা ওই নবীর উপরে দুরূদের আমল করে, আমল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা জিজ্ঞাসা করি, বলেন তো রাসূলের সঙ্গে জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? কাদের কাদের নিয়ত আছে হাতটা তুলে দেখা দেন। নারে তাকবীর! আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল বলতেছেন আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার বাড়ির পাশে, আমার ঘরের পাশে যে থাকতে চাবে, মানে আজাদি সাহেবের বাড়ির পাশে একজনের বাড়ি, সে বলতে পারবে যে আমার বাড়ি চেয়ারম্যানের বাড়ির পাশে, আমার বাড়ি মেম্বারের বাড়ির পাশে। আমার বাড়ি কোন জায়গায়? ভাই আপনার বাড়ি কই? বরিশালের লোক একটা দেখা হয়েছে ঢাকায়, কয় ভাই আমার বাড়ি আজাদি সাহেবের চিনেননি? চেয়ারম্যান বলে চিনি তো, তার বাড়ির পাশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবেন দামটা একটু ভিন্ন হবে। জান্নাতে যদি আপনার ঘরটা রাসূলের ঘরের পাশে হয়, দাম আছে না? সুবহানাল্লাহ। রাসূল বলেন আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামা, কেউ যদি কিয়ামতের ময়দানে আমার ঘরের সঙ্গে থাকতে চায়, তোমাদের মধ্যে সবচাইতে বেশি দুরূদের আমল যেই বান্দা করবে ওই বান্দাটা কিয়ামতের ময়দানে আমার পাশের ঘরেই থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে সে আমার পাশের ঘরে থাকবে। আল্লাহ পাক ডাক দেয়া বলে এই কারণে তোমরাও আমল করো। এটা এমন একটা আমল যে আমলটা আল্লাহ নিজে করে। শিবলি রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় বুজুর্গ, উনি একদিন হজের সফরে গেলেন। হজের সফরে যখন গেলেন, একজন যুবক খালি বারবার আল্লাহর ঘর তওয়াফ করে আর দুরূদ শরীফের আমল করে। আল্লাহওয়ালা বান্দাটা ডাক দেয়া কয়, এর যুবক ব্যাপার কি? তোমাকে তাওয়াফরত অবস্থায় বারবার খালি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করো না। এমন কোন দুরূদ কি তুমি পারো না? এমন কোন দোয়া কি তুমি পারো না? দোয়া বাদ দিয়া কেবল পয়গম্বরের নামে দুরূদ পড়লা, কারণটা কি? যুবক ডাক দেয়া বলতেছে হুজুর এটার পিছনে অনেক বড় লম্বা ঘটনা। শিবলি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন ঘটনাটা বর্ণনা করে দাও। আল্লাহর বান্দা যুবকের থাকে ঘটনা শুনতেছেন। যুবক বলতেছে দূর থেকে হজের সফরের জন্য রওনা হয়ে গেলাম। হজের সফর যখন আমার জন্য, আমি আমার বাবাকে নিয়ে হাজির হয়ে গেলাম, বাগদাদ শহরে আসলাম। এখানে আসার পর আমার বাবা অসুস্থ, আমার বাবাকে নিয়ে এক জায়গায় রেস্টের জন্য তাবু ফেললাম। বাবা আমার অসুস্থ হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, হঠাৎ করে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা ইন্তেকাল করেছে। আমি আমার বাবার ইন্তেকালের পর অনেক পেরেশান হয়ে গেলাম, কান্নাকাটি করলাম। জানাজার জন্য মানুষকে ডাকলাম। কিছু কিছু মানুষ আমার বাবার জানাজার জন্য আসলো। আমার বাবার দিকে নজর দিয়া দেখে বাবার চেহারাটা মৃত্যুর আগে যেমন ছিল সাদা, মৃত্যুর পর তার চাইতেও বেশি কুৎসিত আর কালো হয়ে গেছে। মানুষগুলো আমার বাবার চেহারা দেখে দৌড় দিয়া বলায় কি ব্যাপার? বলে এরকম গুনাহগারের জানাজা আমরা এলাকায় পড়তে চাই না। আমি আমার বাবাকে নিয়ে পেরেশান, কি করব? আমার বাবার লাশটা পাশের মধ্যে নিয়ে আমি শুয়ে থাকলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, মালিক হজের সফরটা তুমি সহজ করো, আসান করো, আমার বাবার লাশের জানাজার তৌফিক দিয়া দাও। মানুষ যেন
লাশটা সুন্দর করে জানাজা পড়ে দাফন দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিছুক্ষণ চিন্তা করতে করতে ঘুমের ঘরে গেলাম। ঘুমের মধ্যে স্বপ্নে তাকায় দেখলাম আমার ঘরের মধ্যে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। কেউ যদি রাসূলকে স্বপ্ন দেখে সে রাসূলকেই স্বপ্ন দেখলো, অন্য কোনো মানুষকে স্বপ্ন দেখে না। কারণ শয়তান সব সূরত অবলম্বন করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর সূরত অবলম্বন করতে পারে না।